শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আজকে দেখলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই পুজোর আগে প্রত্যেক মেয়েরই বাড়ির আলাদা কাজের চাপ থাকে, আর আমারও সেই রকম কাজের খুব চাপ বেড়ে গেছে। তাই সেভাবে এখন ভিডিওও দিতে পারছি না, ব্লগও করতে পারছি না, ফেসবুকে টাইমও দিতে পারছি না। আর তোমরা অনেকেই জানো যে আমি অনলাইনে একটু শাড়ি কাপড়ের বিজনেস, মানে চুড়িদার টুইদার, এই শান্তিনিকেতনের এইসবের বিজনেস করি। তাই পুজোর সময় এটারও একটু চাপ থাকে, সেই কারণের জন্য আমার আর ব্লগ বা কোনো ভিডিও দেওয়াই হচ্ছে না। যাই হোক, দেখলাম আজকে আবার সকাল থেকে মনটাও ভালো আছে, কারণ আজকে কিন্তু ছেলে বাড়ি আসবে। এটা তোমাদেরকে আগের ভিডিওতেই তোমরা জানতে পেরেছো, কারণ কালকে একটা স্পেশাল দিন, কালকে ওর বার্থডে। সেসব কারণের জন্য ওকে বললাম আজকে বাড়ি আয়। আর হ্যাঁ, অনেক ছেলে বাইরে থাকে, পড়াশুনো করে। আর যেহেতু দেখো, ছোটো থেকে আমার ছেলে সেভাবে কোনো দিনই আমাদেরকে ছেড়ে থাকেনি, তাই মনটা একটু বেশিই খারাপ করে। যাই হোক, আস্তে আস্তে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। প্রথম তো খুবই মন খারাপ করতো, যেহেতু ও সেভাবে তো মানে বড় জোর হয়তো 5-6 দিন কি 1 সপ্তাহ আমাদেরকে ছেড়ে থেকেছে, তার বেশি কোনো দিনই ছোটো থেকে কোনো দিনই সেভাবে ছেড়ে থাকেনি। তাই এখন একটু কষ্ট হচ্ছিল কিছুদিন, তারপরে এখন যাক, সব ঠিক হয়ে গেছে। আর সকাল থেকেই আজকে বাজার, চিকেন, ছেলে আসবে বলে বাবা তো চিকেন নিয়ে চলে এসেছে, সবজি বাজারও হয়ে গেছে। আর ও আসবো না বলেছিল, কিন্তু আমি বললাম যে না, কালকে জন্মদিন, আয়, আমাদের কিছু নিয়ম আছে পায়েস টায়েস দেওয়া, সেগুলো পালন করতে হবে, তার জন্য ওকে আসতে বললাম। আর রান্না বান্না প্রায় শেষের মুহূর্ত, শুধু চিকেনটাই বাকি আছে, এটাই এখন কমপ্লিট করব। তারপর আবার বাকি কাজ, আজকে এখনও স্নান করিনি, স্নান করে তারপর পুজো কমপ্লিট করব। তারপরে বাবাকে খেতে দেব। তারপরে আদার্স মানে একটু ঘরটর গোছানো থাকলে, কাপড়গুলো তোলা মেলা থাকলে সেগুলো করি। আর এই যে চিকেনটা রান্না করছি, সেটাই তোমাদের সাথে আজকে দেখলাম শেয়ার করি, কারণ সেইভাবে সত্যি ভিডিও করে উঠতে পারছি না। আর আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে, কি জানো তো, একটা বুটিক করার, কিন্তু সেটা জানি না তোমাদের আশীর্বাদ বা তোমরা যদি আমার সাথে থাকো, সেটা হয়তো করতে পারবো। তবে খুব ইচ্ছা আছে, তবে সব ইচ্ছাই তো সবসময় পূরণ হয় না। একে একে সব কিছুই হচ্ছে। এই ছেলেকে একটা ভালো কোথাও ভর্তি করবো, এটাও একটা ইচ্ছে ছিল, যাক সেটাও মোটামুটি হয়ে গেছে তোমাদের আশীর্বাদে। তাই এখন আমার একটা ইচ্ছা আছে, নিজের আনমনের জন্যে একটা বুটিক করব। বেশি বড় হয়তো নয়, ছোটো মতো প্রথমে বাড়িতেই করব, সেই সব চিন্তাভাবনা মাথায় আছে। তবে দেখা যাক এখন কতদিনে কি করে উঠতে পারি। মেয়েদের তো অনেক চিন্তাভাবনা, অনেক ইচ্ছা থাকে, সবটা সম্ভব হয় না। আর এই যে কাজ তো আমার জীবন, কাজ আমি সত্যি কাজ করতে খুব ভালোবাসি। সব থেকে ভালোবাসি রান্না করতে, রান্না বান্না গুছিয়ে রান্না করব, এটা আমার মানে একটা ভালোবাসাও বলতে পারো বা অভ্যাসও বলতে পারো। হ্যাঁ, তবে আমি ঘর গোছাতে খুব একটা পটু নয়, ঘর গোছাতে আমি খুব একটা পারি না, কিন্তু যেটুকু নয় সেটুকু করি। সবার দ্বারা তো সব কিছু হয় না, আমার দ্বারা হয়তো ওটা হয় না। রান্নাটা আমি ঠিক কিন্তু খুব ভালো করতে পারি বা খুব ভালোবাসি, মন দিয়ে রান্নাটা করি। তাতে আমাকে যদি সারাদিন রান্না করতে বলা হয়, আমি কিন্তু সেটা করে দিতে পারবো, জোগাড় জান্তি করে রান্না আমি করে দিতে পারবো। কিন্তু আমাকে যদি বলে ঘর গুছিয়ে বা রান্না বাদ দিয়ে ঘর গোছায়, এটা আমি পারবো না, কারণ আমি সত্যি ঘর গোছাতে সেভাবে পারি না, কাজ চলার মতো করে দিই। আর রান্না, এই যে চিকেনটাও প্রায় শেষের দিকে, আর দেখো কেমন রান্নাটা হলো সেটাও দেখাচ্ছি। তারপরে এবার চলো, এবার স্নান টান সেরে নিই, তারপর স্নান করে পুজো করব। স্নান করে চলে এলাম, আর বাবাও স্নান টান করে রেডি, খেতে বসবে। আর এই যে পুজোর জায়গাটাও ভাবি একটা বড়, এখন অনেক ধরনের মন্দির বেরিয়েছে, যেগুলো বাড়িতে প্লাইয়ের অনেকে কিনছে, আমারও খুব ইচ্ছা আছে। জানি না আসলে কি বলো তো,
সত্যি কথা বলতে আমার ফ্ল্যাট কেনা সব কিছুটাই অনেক স্ট্রাগল করে, তারপর যেটুকুই করেছি অনেক যুদ্ধ, অনেক লড়াই সব কিছু করেই হয়তো করেছি। আস্তে আস্তে সব কিছু হয়তো হবে, তবে অনেক কিছুই এখন কেনার আমার বাকি আছে, ঘর গোছানোর অনেক কিছুই বাকি আছে। আস্তে আস্তে সবই করে উঠবো আশা করি। তবে শরীর ভালো থাকলে আমার মনে হয় সবটাই হয়তো সম্ভব হবে। কিন্তু এখন সবথেকে বেশি মেন প্রবলেম হয়ে গেছে শরীরটা সবসময় ঠিকঠাক থাকে না, কারণ এই অ্যাক্সিডেন্টের পর থেকে না শরীর নিয়ে আমি কিন্তু প্রায় ভুগি। আমরা দুজনেই কিন্তু খুব ভুগি, তবুও দুজনের মধ্যে থাকি, দুজনের মধ্যেই আমরা বেশিরভাগ দুজনকে সময় দিই। আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই দুজনেই। ছেলে এখন থাকে না, তাই আমরা দুজনেই কিন্তু একটু সারাদিন কাজের পর একটু সন্ধেবেলায় বেরোই আর ঘুরতে যাই। এই যে বাবাকেও খেতে দিয়ে দেবো, বাবা খিদে পেয়েছে, কারণ একটু দেরি হয়ে গেল রান্নাবান্না করতে, তাই দেখলাম বাবাকে আগে খেতে দিয়ে দিই, কারণ ছেলে আসতে বাজবে 3টে সাড়ে 3টে, বড় প্রায় তারপরে আসবে, তারপরে আমরা একসাথে খাবো। আর ছেলে বাইরে অন্য দিন হয়তো আমি খেয়ে নিই, কারণ বরের আসতে অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য আমি নিজে খেয়ে নিই, কারণ আমার বেশি দেরিতে খেলে আবার একটু অ্যাসিড হয়ে যায়, তার জন্য আমি খেয়ে নিই, তারপরে ও আসে তখন খায়। আর আজকে ক্যামেরাটা একটু দূরেই রেখেছি দেখো, তার জন্য একটু মানে যদি ক্লিয়ার হতো তাহলে আর একটু ভালো ভিডিওটা হতো, কিন্তু মানে একটু অনেকটা দূরে আছে বলে মানে ছবিটা অস্পষ্ট এসেছে, মানে ভিডিওগুলো অস্পষ্ট। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর আজকে রান্না অনেক কিছুই মোটামুটি করে ফেলেছি, একটু ভাজাভুজি করেছি, পোস্ত করেছি, চিকেন করেছি। চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর কেমন লাগলো ভিডিওটা একটু লাইক কমেন্ট করে জানিও। আর অলওয়েজ সব সময় তোমাদেরকে আমার পাশে চাই।